আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রেখে আমার ভিডিও শুরু করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আমি আসলাম সেটা হচ্ছে আমাদের মাঝ থেকে বিগত একটি বছর চলে যাইতেছে আজকে। তো এরকমের ভাবে আমাদের যত দিন যাচ্ছে তত আমাদের হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু নিজের গভীর ভাবে একটু চিন্তা করি যে গত 24 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কতটুকু ভালো কাজ আমি করতে পারলাম, কতটুকু মন্দ কাজ আমি করেছি, কতটুকু সময় আমি দুনিয়ায় দিয়েছি, কতটুকু সময় আমি রবকে দিয়েছি, এটা যদি আমি গভীরভাবে একটু চিন্তা করি তাহলে কিন্তু এটা আপনার আমার ভিতরেই কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই এটার জবাব বের হয়ে যাবে যে কতটুকু আমি ভালো কাজ করতে পারলাম, কতটুকু আমি এরকমের ভাবে বদ কাজ করলাম, কতটুকু রব্বুল আলামিনকে সময় দিলাম, কতটুকু দুনিয়াকে দিলাম। তো বছর শেষে কিন্তু আমরা সকলেই কিন্তু একটা হিসাব করি, যেরকমের হিসাব আমরা দুনিয়ার ক্ষেত্রে করি যে দুনিয়ায় যখন দেখবেন একটা কৃষক যখন ধান লাগায় অথবা যে কোনো একটা ফসল উৎপাদন করে তখন সেই কৃষক ভাই কিন্তু একটা হিসাব করে, একটা ক্যালকুলেশন করে যে আমার এই ফসলটা দিয়ে আমার 1 বছর যাবে কিনা, আমার ফসলের ভিতরে কি কোনো টান পড়বে কিনা, আমার ফসলের ভিতরে এরকমের ভাবে আমি যে কষ্ট করলাম বিগত একটা বছরের একটা ফসল আমি বাসায় নিয়ে আসলাম এটা কি আমার যাবে কিনা, এরকম একটা কৃষক কিন্তু একটা হিসাব করে। কিন্তু আমাদের হায়াত থেকে বছরের পর বছর চলে যায়, আমাদের হায়াত থেকে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কিন্তু আমাদের ভিতরে সেরকমের রিয়েলাইজেশন আসে না যে আমাদের রব্বুল আলমিনের কাছে চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো না। কিন্তু আমরা আজকে দেখবেন অনেক মানুষ আছে এই হ্যাপি নিউ ইয়ার পালন করবে, বিভিন্ন গান বাজনা অথবা বিভিন্ন ধরনের মানে যারা বলে যেগুলো মুসলিমদের কোনো কালচারের ভিতরেই পড়ে না সেই রকমের বিজাতিদের কালচারের মাধ্যমে কিন্তু তারা একটা নতুন বছর এরকমের উদযাপন করবে। ভাইরে আসুন আমরা সবাই রব্বুল আলমিনের প্রিয় বান্দা হয়ে যাই, আমরা সকলেই ভালো কাজ করতে চাই, সকলেই ভালো হয়ে যাই। রব্বুল আলমিনের কাছে সকলেই তওবা করা উচিত, সকলেই তওবা করবেন যে রব্বুল আলমিন বিগত আমার জীবন থেকে যে কটা বছর হারিয়ে গেল, যে কটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, আগামী 25 সাল থেকে আমি ভালো হয়ে গেলাম, এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না, আমি এখন দিনেও সকল তোমার হুকুম হাকামগুলো মেনে চলবো। এরকমের ভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলেই আপনার আমার যে নতুন যে বছরগুলো যাবে আসবে বিগত দিনে আপনার আমি যতদিন আমল করতে পারবো এরকমের ভাবে রব্বুল আলামিন রাজি খুশি করতে পারবো, এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন।